আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ 29 রবিউল আওয়াল আসরের নামাজের পরে অন্তত 3 মিনিট সময় দিয়ে এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। রব্বুল আলমিন চাহে তো এই আমলের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ আপনি পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি অবশ্যই করবেন। আজ একটি বিশেষ দিন, অর্থাৎ 29 রবিউল আওয়াল, এমন একটি মাস যা ইসলামী ইতিহাসে অসাধারণ গুরুত্ব বহন করে। আর আজকের এই দিনে রয়েছে বিশেষ একটি আমল তিনি ভাই বোনেরা, যা আসরের ফরজ নামাজের পর যদি আপনারা এই ছোট্ট দোয়াটি 11 বার পড়তে পারেন, তবে আল্লাহর দরবারে তার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবং মাগরিবের আগে বান্দার মনের আশা ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে। তাই আমরা মনোযোগ দিয়ে আমলটি করব, অবশ্যই নিয়ত করে আমলটি করার চেষ্টা করব। প্রথমে জেনে নেই কেন রবিউল আওয়াল মাস এতটা গুরুত্বপূর্ণ। কারণ এই মাসে জন্মগ্রহণ করেছেন আমাদের নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মাসেই তিনি নবুয়ত লাভ করেন, আবার এ মাসেই তিনি দুনিয়া থেকে বিদায় নেন বা ইন্তেকাল করেন। অতএব এই রবিউল আওয়াল শুধু একটি মাস নয়, বরং নবীজির জীবন ও শিক্ষার স্মৃতি বহনকারী একটি মাস। আলেমেরা তাই বলেন, এ মাসে দোয়া, ইস্তেগফার, দুরূদ শরীফ এবং সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দ্বিগুণ রহমত ও সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আসরের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আসরের নামাজ ইসলামের 5 ওয়াক্ত নামাজের মধ্যে বিশেষ মর্যাদা রাখে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও, বিশেষত মধ্যবর্তী নামাজের প্রতি। সূরা বাকারাতে বলা হয়েছে। আর মুফাসসিরগণ বলেন, এই মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকেই বোঝানো হয়েছে। তাছাড়া হাদিসেও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায়। বুখারী মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। তা অতএব আমাদেরকে অবশ্যই আসরের নামাজ শুধু ফরজ নামাজ নয়, এটি বান্দার দোয়া কবুলের একটি সোনালী মুহূর্ত। এই মনে করে এই সময়টিতে বেশি বেশি করে দোয়া করতে হবে। তাছাড়াও আপনারা চাইলে ফরজ নামাজ, যে কোনো ফরজ নামাজের পরে দোয়া করতে পারেন। আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন যে আমাদেরকে দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু সময় সম্পর্কে জানিয়েছেন, তার মধ্যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হতে পারে আসরের নামাজ থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা মাগরিব পর্যন্ত। এই সময়টাতে বিশেষ করে জুমাবারের শেষ মুহূর্ত বা আসরের থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাতে, আবার রাতের শেষ প্রহর যখন তাহাজ্জুদের সময়, আজান ও একামতের মধ্যবর্তী সময়, রোজাদাররা যখন রোজা থাকেন ইফতারের মুহূর্তে, এবং মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, এই সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া করে থাকেন। তাহলে দেখা যাচ্ছে যে আসরের নামাজের পরের সময়টাও কিন্তু এমনিতেই দোয়া কবুল হওয়ার সেরা সময়গুলোর মধ্যে একটি। তাই আমরা আজকের এই দিনে বিশেষ করে আসরের নামাজ শেষে অন্তত 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি করব। প্রথমে যে দোয়াটি পড়তে হবে সেটি হলো দরুদের আমল করতে হবে এবং ইস্তেগফারের আমল করতে হবে। চাইলে 11 বার করে দরুদ এবং ইস্তেগফার আপনারা পড়তে পারেন। শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, যে দরুদটি দেখাচ্ছি, এই দরুদটি আপনি অন্তত 11 বার পাঠ করবেন। কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না দিনী ভাই বোনেরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ পাকের কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। এবং ইস্তেগফার শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়বেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা দূর করবেন, প্রতিটি সমস্যার সমাধান দেবেন এবং অকল্পনীয় জায়গা থেকে রিজিক দান করবেন। আবু দাউদ ইবনে মাজার একটি হাদিস। তাই আমাদের আজকের করণীয় হলো আসরের নামাজ শেষ করুন, তারপরে দরুদ শরীফ পড়ুন, 11 বার ইস্তেগফার করুন, 11 বার দরুদ শরীফ পাঠ করুন। এরপর নিজের মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন এবং কোন দোয়ার মাধ্যমে তুলে ধরবেন সেটিও আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা যে দোয়ার আমলটি করব সেটি হলো ইসমে আজমের আমল। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না। আর সে কারণেই নিজেদের চাওয়া পাওয়া কিংবা
এই মনের নেক আশা পূরণের পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখনই তারা ফিরে আসেন ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হন বা তাদের কাছে যান। অথচ মনের আশা পূরণের জন্য হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের এই কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। অর্থাৎ ইসমে আজম হচ্ছে মহান রব আল্লাহ তাআলার এমন এক নাম, এই নামের মাধ্যমে বা এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান রব আল্লাহ তাআলা তাকে তা দান করেন, তার আশা, তার মনের প্রত্যাশাগুলো পূরণ করে দিয়ে থাকেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে যদি স্মরণ করা হয়, ডাকা হয়, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। আর সেই ইসমে আজমের দোয়াটি আমরা করব মন থেকে বিশ্বাস নিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি করতে শুনলেন বা ইসমে আজমের দোয়াটি করতে শুনলেন। অর্থাৎ এই দোয়াটি আমরা কম করে হলেও 11 বার পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে কম করে হলেও 11 বার পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটি দেখে দেখেও পড়া যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দোয়াটি যখন পড়লেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে যখন এই দোয়াটির কথা শুনলেন, তখন বললেন যে সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজমের নামের ওসিলায় প্রার্থনা করেছেন। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো সেই দোয়া যেটাকে ইসমে আজমের দোয়া হিসেবে বলা হয়ে থাকে, এবং হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারিতে এই দোয়াটিকে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাই ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। তাই আমরা যদি এই ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদের যার যার মনের নেক আশাগুলো তুলে ধরি, রব্বুল আলামিন অবশ্যই বান্দার সব মনের আশা আকাঙ্ক্ষা, ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো ইনশাল্লাহ পূরণ করে দেবেন। আমাদের কাজ হবে এই নিয়মটি মেনে আমলটি করা। অর্থাৎ আসরের ফরজ নামাজ শেষ করবেন, তারপরে 11 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। তারপরে 11 বার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, অর্থাৎ 11 বার দরুদ শরীফ পাঠ করুন। তারপরে 11 বার পাঠ করবেন অন্তত দেখে দেখে হলেও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে মনের আশাগুলো প্রকাশ করবেন। আল্লাহর রহমতে মাগরিবের আগে আল্লাহ রব্বুল আলামিন চাহে তো আপনার দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করব তিনি ভাই বোনেরা, আপনি যদি হালাল রিজিক উপার্জন করেন, পাপ থেকে দূরে থাকেন এবং নামাজের পর নিয়মিত এই দোয়া করেন, তাহলে আপনার মনের আশা অবশ্যই পূর্ণ হবে ইনশাআল্লাহ। আজ হচ্ছে 29শে রবিউল আওয়াল। আসরের নামাজ শেষে যদি 11 বার দরুদ ও ইস্তেগফার পাঠ করে এরপর নিজের মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হাতকে ফিরাবেন না। চাহে তো আল্লাহ রব্বুল আলামিন যদি চান মাগরিবের আগে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুলের সুসংবাদ আপনাকে দান করবেন। তাই নিয়ত করে আমলটি করুন। অবশ্যই প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করে আমলটি করুন। নতুন এরকম আমলের ভিডিওগুলো আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন দেখতে পান, তার জন্য যেভাবে আমি মোবাইলে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনি আপনার মোবাইলের নিচে তাকালে দেখতে পাচ্ছেন। এই সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিলাম, আপনারাও চাপ দিয়ে রেখে দিন। ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনি দেখতে পাবেন, মিস আর হবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন, ভিডিওটি দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের নেক আশাগুলো এই আমলের ওসিলায় পূরণের সুসংবাদ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।